আসসালামু আলাইকুম। আজকে আমরা মুনাফা নিয়ে একটু আলোচনা করব, যেটা বিসিএস অন্যান্য চাকরি এবং অষ্টম শ্রেণীতেও আছে। তো মুনাফা জিনিসটা কি সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। অধ্যায়ের অনেক অঙ্ক আছে, অনেক ধরনের। তো সহজ একটা জিনিস দিয়ে একটু শুরু করা যাক, দেখি কি হয়। তো দেখেন, মুনাফা মানে কি, এর আরেকটা নাম কিন্তু আমরা দিতে পারি খুব বাংলায়, যেটা প্রচলিত আছে, সেটা হলো সুদ, সহজ ভাষায়। তো জিনিসটা কি, মুনাফা জিনিসটা খুবই সহজ। আমরা জানি 100 টাকা ধরেন 1 বছরের জন্য একটা লোককে দিল, সে 1 বছর পরে মনে করেন 20 টাকা আমাকে এক্সট্রা দিল। তো এই 20 টাকাটাই হলো সুদ নর্মাল ভাষায়। বা আমি একজনকে 100 টাকা দিলাম, বললাম 1 মাস পরে তুমি আমাকে 130 টাকা দেবো। তো এই 30 টাকা হলো মুনাফা বা সুদ, সহজ জিনিস। তো এই অধ্যায়টা আলোচনা করা যাবে, কোনো সমস্যা নেই। এখন দেখেন অঙ্কটা একটু দেখি। বার্ষিক বার্ষিক মানে 1 বছর, 5% হার সুদে 120 টাকায় 3 বছরের সুদ কত হবে? তাহলে বার্ষিকটাকে 5% হার সুদে 120 টাকায় 3 বছরের সুদ কত হবে? সুদ। তো এইসব অঙ্কের একটা সহজ সূত্র আছে, দেখেন সূত্রটা আমি একটু বলি। আই ইজ ইকুয়াল টু PRN। আই মানে আমি, পিতে পারি, এই যে পিতে পা আর আরতে রি আর এনতে হলো না। তার মানে কি, আমি পারি না। দিয়ে এই সূত্রটা মনে রাখা যায়, আই ইজ ইকুয়াল টু PRN, অর্থাৎ আমি পারি না। আসলে এটা মজা নিয়েই বললাম, আমি পারি না, এটাই মনে রাখার জন্য। এখন দেখেন আসলে এগুলোর মানে কি। তো আই মানে হলো ইন্টারেস্ট বা সুদ। আই মানে হলো ইন্টারেস্ট, যেটাকে বলা হয় সুদ বা মুনাফা। পিতে কি, পিতে হলো প্রফিট বা মূলধন। প্রফিট, যেটার আর এক নাম হলো মূলধন বা আসল। জাস্ট অঙ্কটা কীভাবে ক্যালকুলেট করবো এটাই দেখাচ্ছি। অ্যান্ড আরতে কি, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার। মুনাফার হার। অ্যান্ড এন হলো টাইম, যেটাকে বলা হয় সময়। এই হলো মোটামুটি এখানকার কাহিনী। সূত্র হলো এইটা, এটা মনে রাখলে শেষ, সব হয়ে গেছে, আর কোনো কিছুর দরকার নেই। তাহলে এইগুলো যদি আমরা মনে থাকে, তাহলে এইটা মনে রাখলে হয়ে যাবে, কোনো কিছু আর জানা লাগবে না। এখন দেখেন আপাতত এই সূত্রটা দিয়ে অঙ্কটা কীভাবে করি একটু দেখি। তা আমার যেহেতু আই ইজ ইকুয়াল টু PRN আমি লিখলাম যে আই ইজ ইকুয়াল টু PRN। তার মানে কি, সূত্রটা দাঁড়ালো হলো মুনাফা বা সুদ সমান সমান আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়। তো আমরা জানি, যেহেতু বলেছে বার্ষিক মুনাফা 5% হার সুদে, যেহেতু আমার চাইছে কত সুদ হবে, মানে আমার লাভটা কত দিল, 120 টাকা আমাকে 3 বছরে কত টাকা লাভ দিল, এটা আমাকে বের করতে হবে। 3 বছরে আমি কয় টাকা লাভ পেলাম, যেখানে বার্ষিক 5% হার সুদ ছিল, সুদের হার ছিল। এখন দেখেন সুদের হার যখনই পার্সেন্টেজে থাকবে, এই যে পার্সেন্টেজ, তার মানে তার নিচে 100 হবে, এটা মনে রাখতে হবে। তাহলে মুনাফার হার অবশ্যই এর নিচে আমাদের 100 আছে, ঠিক আছে? মুনাফার হারের নিচে 100 আছে। এখন অঙ্কটা ক্যালকুলেট করেন, সহজ। একটুখানি দেখেন, আমরা আসলটা কত, এটাই হলো আসল, 120 টাকা। এটাই হলো আমাদের মূলধন, আসলে আর এক নাম হলো মূলধন। এটাই হলো আমাদের আসল। তাহলে 120 ইন্টু মুনাফার হার, এই যে আর, এখানে এটা হলো আর, এটা হলো পি, এটা হলো এন। তাহলে মুনাফার হার হলো 5 ইন্টু সময় কত, 3 বছর। অ্যান্ড আমি জানি মুনাফার হারের নিচে, এই যে 5-5-এর নিচে 100, তার মানে পুরোটার নিচে আর কি। কাটাকাটি করেন কত হয় দেখেন, 5 দিয়ে 100-রে কাটলে 5-20 100, এই 20 দিয়ে 120-রে কাটলে 6 হয়, 6-20 120।
তাহলে 318, তাহলে 18 টাকা লাভ দিয়েছে। 3 বছর পরে 5% হার সুদে আমাকে 3 বছরের সুদটা কত দিল বা লাভটা কত দিল বা মুনাফাটা কত দিল? 18 টাকা। 18 টাকা। তাহলে সুদ আর আসল কত হলো? এই যে সুদ আর আসল মিলে টোটাল আমি কত টাকা পেলাম বলেন তো? 120 ইন্টু এই যেটা পেলাম 18, 138 টাকা আমি টোটাল পেয়েছি 3 বছর শেষে। তাহলে এই যে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে যেটা মনে রাখতে হবে, একদমই সহজ অঙ্কটা, যে বার্ষিক 5% হার সুদে, তার মানে এটা হলো সুদের হারটা কত, মানে 1 বছর পরে আমাকে এই যে আমি যে টাকাটা রাখবো সেই টাকার উপরে আমাকে 5% দেবে। তো 5% হার সুদে আমাকে 120 টাকায় 3 বছর পরে সুদ কত হবে? তো এই যে আমাদের মুনাফা, যেটার আর এক নাম হলো সুদ, এই সুদটা পেয়েছি 18। তার মানে আমি 3 বছর পরে আমি কয় টাকা নিয়ে যাব? এই 138 টাকা। এই 138 টাকাই হলো এইখানকার উত্তর। খুবই সহজ অঙ্কটা। এই অঙ্ক নিয়ে আরও আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝেছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।